শুভ সন্ধ্যা দর্শক বন্ধুরা। এই মুহূর্তে আমরা রয়েছি এমন একটি জায়গায় যেখানে আপনাদের একেবারে সকলের মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, মন ভালো করার একটা ঠিকানা নতুন আমাদের এই শহর শিলিগুড়িতে হয়ে গেল, আর সেটি হলো অনুভব, একটি নতুন আউটলেট শুধুমাত্র চা প্রেমীদের জন্য। আমার সহযোগী মিঠুকে বলবো আমরা ঠিক যেই আউটলেটে এই মুহূর্তে হাজির রয়েছি একবার একটু এই আউটলেটটা ঘুরিয়ে দেখিয়ে দিতে, এবং অবশ্যই এটা সম্পর্কে আপনাদেরকে তো ধীরে ধীরে আমরা বলবই, দেখতেই পারছেন, দেখে বুঝতেই পারবেন যে এখানে কিন্তু পুরোপুরি অনুভবের যে নাম সেটা রয়েছে, এবং এখানে প্রত্যেকটির যে ক্যান রয়েছে সেখানে কিন্তু চা পাতা রয়েছে। অর্থাৎ একটু আগেই বলবো যে দার্জিলিং এর চা একেবারে জগৎ বিখ্যাত, আর সেই দার্জিলিং চা শুধু নয়, এছাড়াও আরও অন্যান্য সেন্টেড চা বা অন্য ফ্লেভারের চা যদি কেউ খেতে চান, এবং যদি বলি যে প্রকৃত চা প্রেমীরাই কিন্তু এই আউটলেটের জন্য অবশ্যই আসতে পারেন। কারণ আমরা তো ক্যাফেতে বসে চা খেয়ে থাকি, কিন্তু চায়ের যে স্পেশাল টেস্ট, সেই টেস্ট যদি উপলব্ধি করতে হয়, সেই টেস্ট যদি নিতে হয়, তবে অবশ্যই আসতে হবে। এই মুহূর্তে আমরা টিম দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি গার্লস হাই স্কুলের একেবারে সামনে, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের প্রধান যে মূল গেট, সেই গেটের সামনে, এবং সেই প্রধান গেটের একেবারে বিপরীতে এই নতুন আউটলেট খুলেছে, এবং এই মুহূর্তে সেই আউটলেটের উদ্বোধন অর্থাৎ ফিতে কেটে তার শুভ আজ সূচনা হচ্ছে। ভারত সেবাশ্রমের মহারাজের হাত ধরে রয়েছেন ন্যাফের পক্ষ থেকে অনিমেষ দা, রয়েছেন আরও অনেক সদস্য, বড় কমিটির চেয়ারম্যান রীনাদি সহ আরও অনেকেই কিন্তু রয়েছেন বিশিষ্টরা। এই মুহূর্তে আবারও বলছি, ফিতা কেটে শুভ সূচনা হচ্ছে নতুন আউটলেট অনুভবের। করতালির মধ্য দিয়ে ফিতা কেটে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে, কারণ যে কোনো কাজই আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়েই আমরা তার সূচনা করে থাকি, এবং সেই সূচনা পর্বে এই মুহূর্তে ফিতে কেটে তার উদ্বোধন হলো শিলিগুড়ি গার্লস হাই স্কুলের একেবারে বিপরীতেই এই নতুন আউটলেট অনুভব, শুধুমাত্র চা প্রেমীদের জন্য। যারা আমাদের সঙ্গে একটুখানি দেরিতে যুক্ত হয়েছেন তাদের জন্য বলবো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি গার্লস হাই স্কুলের একেবারে বিপরীতে নতুন আউটলেট অনুভব, শুধুমাত্র চা প্রেমীদের জন্য। এবং এই আউটলেটে কি কি বিশেষত্ব রয়েছে, কি কি আকর্ষণ রয়েছে, অবশ্যই আপনাদেরকে আমরা সেটা পুরোপুরি ডিটেলে আপনাদেরকে জানাবো। তবে এই মুহূর্তে এই আউটলেটের সূচনা হলো ফিতে কেটে, এবং অবশ্যই এখন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এর শুভ সূচনা হতে চলেছে, এবং সেই দৃশ্যই আপনাদের সঙ্গে আমরা সরাসরি ভাগ করে নিচ্ছি। আরও একটি বিষয়, শিলিগুড়ি পুর নিগমের 17 নম্বর ওয়ার্ডে কিন্তু এই আউটলেট শিলিগুড়ি গার্লস হাই স্কুলের একেবারে বিপরীতে অনুভব, এবং এই অনুভব নামটার মধ্যেও কিন্তু একটা বড় প্রাপ্তি রয়েছে, কারণ অনুভব মানেই হচ্ছে কিছু ফিল করা, অনুভব মানেই আমরা কিছু অনুভব করছি। তো সেই চায়েরও যে একটা আলাদা অনুভূতি রয়েছে, চায়ের যে আলাদা একটা মেজাজ রয়েছে, সেটা কিন্তু আমরা এই আউটলেটে এসে সকলেই পাবো, এবং এমনটাই কিন্তু এই আউটলেটের যারা কর্ণধাররা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে অফ ক্যামেরা জানিয়েছেন। তো এই মুহূর্তে শিলিগুড়ি গার্লস হাই স্কুলের ঠিক বিপরীতে নতুন আউটলেট অনুভবের সঙ্গে আমরা রয়েছি। আজ অক্ষয় তৃতীয়া, এই শুভ দিনে তাদের নতুন করে পথ চলা শুরু হলো অনুভবের, এবং তাদের কিন্তু আরও একটি আউটলেট রয়েছে সুভাষপল্লীতে সুরভি নামে, এবং তারই আরও একটি নতুন আউটলেট অনুভব প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। প্রদীপ প্রজ্বলন করতালির মধ্য দিয়ে সূচনা হচ্ছে।
ভারত সেবাশ্রমের মহারাজ নিত্যানন্দ মহারাজ, রয়েছেন বড় চেয়ারম্যান মিলি সিনহা 17 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে, এবং রয়েছেন আরও বিশিষ্টরা, রয়েছেন এই আউটলেটের কর্ণধার অমিত বাবু, এবং রয়েছেন ন্যাফের পক্ষে অনিমেষ দা সহ আরও অনেক বিশিষ্টরা। চা আমরা সকলেই খেতে ভালোবাসি, শুধু খেতে ভালোবাসি বললে ভুল হবে, আমরা এটা বলতে পারি চা আমাদের ক্লান্তি, চা আমাদের নানান সমস্যার থেকে একটু হলেও আমাদেরকে রেহাই দেয়, কারণ চায়ের একটু পান করলেই আমাদের সকল ক্লান্তি কিন্তু একেবারে দূরে চলে যায়। আর যদি সেটা একটু ভালো কোয়ালিটির, অর্থাৎ খুব ভালো কোয়ালিটির চা যদি সেটা হয়ে থাকে, তবে কিন্তু আলাদাই ব্যাপার। এবং আরও একটি বিশাল প্রাপ্তি এখানে, এই যে অনুভব আউটলেট এখানে খুলেছে, সেই অনুভবের কিন্তু অনুভব আউটলেটের আরও যে আউটলেট, অর্থাৎ যেটা আমি একটু আগে বললাম সুরভি, সেই সুরভি আউটলেটের যে সব থেকে পুরনো যে গ্রাহক বা কাস্টমার, তিনিও আজ এখানে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই নতুন আউটলেটের সূচনা করলো। অনিমেষ দা, একটু কথাই বলিনি, চা ছাড়া হতেই পারে না, আর চা আমাদের সকলকেই আলাদাই একটা তৃপ্তি দেয়। সে সকালবেলা ঘুম থেকে উঠে ঘুমের আমেজ কাটানো কিংবা একটুখানি ক্লান্তি দূর করা। তো এত সুন্দর একটা আউটলেট এবং ভাবনাটা ওনাদের একেবারে ইউনিক ভাবনা, যে শুধু আড্ডা দিতে নয়, চাকে ফিল করতে, মানে সেই অনুভবের বিষয়টাই চলে আসছে। তো কি বলবে দাদা? এটা অবশ্যই আমাদের জেলা দার্জিলিং সারা পৃথিবী চেনে চায়ের জন্যে, তার প্রধানতম শহর হচ্ছে শিলিগুড়ি, এবং এখানে এই ধরনের একটা চায়ের দোকানের বিরাট অভাব ছিল, সেটা আমার মনে হয় এখন পূর্ণ হলো, যে এই ধরনের একটা আউটলেট শিলিগুড়িতে খুললো বলে। কেননা বিভিন্ন জায়গার মানুষের সমাগম আমাদের এই শিলিগুড়ি শহর, এবং চা প্রেমী, চা রসিক মাসি যারা মানুষ রয়েছেন, এটা তাদের সাথে অন্য কোনো সে কফি হোক বা অন্য কোনো তার কোনো তুলনা চলে না। হ্যাঁ, তো ওই টি শ্যাম্পেন তার স্বাদই আলাদা। আশা করব এটা আমাদের শহরবাসী এবং বিভিন্ন পর্যটকরা, বাইরের মানুষরা এটাকে ভীষণভাবে এনজয় করবে। একদম অনিমেষ দা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখানে অবশ্যই আমি গেস্টদের কাছে তো যাবো, আমি একটু কর্ণধারের কাছে পৌঁছে যাই। অমিত দা, যার ভাবনা এটা এবং একেবারে ইউনিক ভাবনা তার, একটুখানি কথা বলে নি তার সঙ্গে। কি বলবেন? একটা খুব সুন্দর ইউনিক ভাবনা, যেটা আমি অফ ক্যামেরা শুনছিলাম, যে এটা আড্ডা দেওয়ার জায়গা নয়, কিন্তু অনুভব করা, মানে অনুভবের নামটার সঙ্গে কোথাও কোথাও একটা ব্যাপার রয়েছে, যে যারা সত্যিকারের চা প্রেমী, যারা দার্জিলিং টি বলুন বা যে কোনো অন্য যা চায়ের হোক, তো সেটা নিয়ে কি বলবেন? আপনার কাছে আগে শুনি, তারপর তো আপনার। আমার এটা করা শুধুমাত্র চা যারা ভালোবাসে তাদের একটা জায়গায় নিয়ে আসা, মানে চা মানে কত ভালো হতে পারে, কত সুন্দর হতে পারে, তার একটা ঠিকানা হচ্ছে এটা। বাকিটা আমার অনুভব বলবে। আচ্ছা, ওর নাম অনুভব, বা এই কারণেই তো অনুভব কি বলবে? অ্যাকচুয়ালি চার পর খাওয়ার পর একটা অনুভব হয়, আমরা বলি এক চুমুকে অনুভব। সো আমাদের অনেকদিন ভাবনা ছিল যে এই আমার নামটা ইউজ করছি, কিছু একটা বানানো যায়। অ্যাকচুয়ালি এই নামটার দোকানটা হয়নি, এটা কোইন্সিডেন্টালি নামটা ম্যাচ করেছে। এবার যারা চা প্রেমী, যারা চা ভালোবাসে, তারা যারা দার্জিলিং চা মিস করে, তারা অবশ্যই এখানে আসবে। আই ফিল ইট, যত দামে হোক, যত কম দামে হোক, বাট ওরা এখানে আসবে। অ্যান্ড আমরা ট্রাই করবো আমরা বেস্ট কোয়ালিটি দেওয়ার জন্য, এটা আমরা সর্বক্ষণ ট্রাই করবো। আপনারা যখন যাবেন, সবাই আছে টেস্ট করবেন আর আপনাদের রিভিউ জানাবেন কেমন লাগছে। অবশ্যই আমরা টেস্ট নিশ্চয়ই করব। যারা গেস্টরা রয়েছেন আরও, তাদের সঙ্গেও আমরা একে একে কথা বলবো। তবে একটুখানি আমি আউটলেটটা আগে ঘুরিয়ে দেখে নিই, ওখানে গেস্টরা রয়েছেন। একটু আউটলেটটার একটা বিষয়, যেটা আমি বললাম একটু আগেই, এটার একটা স্পেশাল ব্যাপার রয়েছেন, ডাক্তারবাবুরাও রয়েছেন, আরও অনেকেই রয়েছেন। একটা জিনিস আমি অবশ্যই শেয়ার করব আপনাদের সঙ্গে, এখানে যে চায়ের বিষয়গুলো রয়েছে, অর্থাৎ চা পাতাও যদি কেউ কিনতে চান, ভালো দার্জিলিং টি কিংবা ভালো সিটিসি, যে কোনো ধরনেরই চা পাতা যদি আপনারা কিনতে চান, সেটা কিন্তু এখানে আপনারা পেতে পারেন। এবং শুধু পেতে পারেন বলবো না, আপনি টেস্ট করে তবে আপনি নিতে পারেন। মানে ওনাদের এটা একটা ইউনিক ভাবনা, যে আপনি যদি ধরুন কোনো ভালো দার্জিলিং টি নিতে চাইছেন, আপনি আগে টেস্ট করে নিলেন, আপনি বুঝলেন যে না
এটা আপনি যেমনটা চাইছেন ঠিক তেমনটাই আপনি এখানে পাচ্ছেন, তারপরে কিন্তু আপনি সেখান থেকে এই চা পাতা নিয়ে যেতে পারছেন। অর্থাৎ এটা কিন্তু একটা শিলিগুড়িবাসীর কাছে উপরি পাওনা বলা যায়, বা শিলিগুড়িবাসীর কাছে এটা তো খুবই নতুন ভাবনা, একেবারে প্রথম এরকম ভাবনা যে আপনি টেস্ট করে তারপরে চা পাতা বাড়িতে নিয়ে যেতে পারছেন আপনার পছন্দ অনুযায়ী। তো ভীষণ সুন্দর একটা তাদের এই ভাবনা। এবং আরও একটা জিনিস বলবো আমার সহযোগীকে, যে এখানে কিন্তু টি পট রয়েছে এবং তারা যারা চা খেতে সত্যি সত্যি চা পান করতে যারা ভালোবাসেন এবং শুধু আড্ডা জমাতে না, এটা কিন্তু বারবার যারা উনি কর্ণধার রয়েছেন অমিত বাবু, উনি কিন্তু আমাদেরকে এটা জানিয়েছেন যে আড্ডা দিতে নয়, এখানে শুধু চা প্রেমীদের জন্যই কিন্তু তারা এই ভাবনা রেখেছেন। তো যারা আমাদেরকে ভিউয়ার্স যারা দূরের থেকে দেখছেন বা শুনছেন বা যারা একটু দেরিতে যুক্ত হয়েছেন তাদের জন্য বলবো, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে শিলিগুড়ি গার্লস হাই স্কুলের একেবারে বিপরীতে, এখানে নতুন আউটলেট অনুভব। সুরভি আমরা অনেকেই চিনি, যারা এই এলাকার বাসিন্দা অর্থাৎ 16, 17, 20 এই ওয়ার্ডের সুভাষপল্লী এলাকার যারা বাসিন্দা তারা আমরা জানি সুরভি যে আউটলেটটি রয়েছে চা পাতা, সেটা অনেক পুরনো আমাদের এই শহরে অর্থাৎ আমাদের এই হাতিমোড় এলাকায়। তাদেরই আরও একটি আউটলেট এই অনুভব এখানে খুললো এবং এখানে যারা গেস্টরা রয়েছেন, এখানে চিকিৎসকরা রয়েছেন, এখানে আরও অনেকেই রয়েছেন, সকলের সঙ্গে আমরা একটুখানি ধীরে ধীরে কথা বলারও অবশ্যই চেষ্টা করব। একটি খুব সুন্দর আয়োজন, যে যারা এখানে গেস্টরা রয়েছেন গেস্টদেরকেও তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন, খাদা পরিয়ে তাদের সম্মান জানালেন এবং এখানে যারা যারা অতিথি হিসাবে বিশেষ অতিথি হিসাবে যারা এসেছেন, মিলিদি একটু এপাশে এসে দাঁড়াও, কথা বলি আমরা তাদের সঙ্গে যে তারাই ভাবনাকে কিভাবে দেখছেন বা কি বলছেন। তো প্রথমে মহারাজ আপনার কাছে যাব, চা তো নিশ্চয়ই সকালবেলায় আপনিও পান করেন, তো চা একদম পান করেন না? ধন্যবাদ, খবর সময়কে অনেক অনেক ধন্যবাদ। আজকের এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনে আমরা উপস্থিত হয়েছি শিলিগুড়ির কলেজ পাড়ায় অনুভব একটি চায়ের দোকানে। তার একটি শুভ আজকে দ্বার উদ্ঘাটন হলো। আমাদের সঙ্গে আছেন বড় কমিটির 3 নম্বর চেয়ারম্যান মাননীয়া শ্রীমতী মিলি সিনহা মহাশয় এবং অন্যান্য অনেকেই অতিথিবর্গ আছেন, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। তো এনার প্রথমে একটি দোকান ছিল, তার নাম ছিল সুরভি। হ্যাঁ, সুরভি একটি চায়ের দোকান ছিল আমরা জানতাম, এবং এই সুরভি চায়ের দোকানের যিনি মানে কর্ণধর, এনারা প্রত্যেকেই ভারত সেবাশ্রম সঙ্গে আশ্রিত। যাই হোক, তাদের যথেষ্ট তারা ভক্তিপরায়ণ, তার মাও আছেন বহুদিনের দীক্ষিত। খুব ভালো লাগলো যে আজকের এই শুভ দিনে তারা অনুভব নামে একটি নতুন দোকান তারা আজকে উদ্বোধন করেছে, একটি চায়ের দোকান। তো তাদের যে চিন্তা ভাবনা তাদের উত্তরোত্তর বৃদ্ধি হোক এবং শুভকামনা করে যে অক্ষয় তৃতীয়ার দিনে আজকের এই শুভ দিনে যে তারা এই এমন একটি সুন্দর উদ্যোগ নিয়েছে, সেখানে প্রত্যেকটা ভক্তবৃন্দ এবং তারা তাদের ইচ্ছা সেই পরিষেবাটা যেন সকলের কাছে তারা সুন্দরভাবে পৌঁছে দিতে পারি, এই আশীর্বাদ করি। তাদের শুভ উত্তরোত্তর বৃদ্ধি হোক। শুভ অক্ষয় তৃতীয়ার দিনে অনুভব নামের এই দোকানটির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মিলিদির সাথে কথা বলবো। মিলিদি, যেটা আমি জানছিলাম একটু আগে অমিতদার সঙ্গে, বিশেষ করে আমরা যারা এই তল্লাটের মেয়ে তারা আমরা সুরভির যে দোকান সেটা আমরা জানি, মানে আমাদের ঘরে চা পাতা কম পড়েছে বা শেষ হয়ে গেছে, চট জলদি গিয়ে আমরা নিয়ে আসছি সেখান থেকে। কিন্তু এনাদের এখনের যে নতুন আপডেট অনুভব, এটার ভাবনাটা একেবারে ইউনিক। ওনারা যেটা আমাদেরকে জানালেন যে আমি চাটা আগে খেয়ে ভালো করে টেস্ট করে আমার যদি মনে হয় যে না এটা আমি নিতে পারছি, আমি তখন নিতে পারছি। মানে এটা বোধহয় শিলিগুড়িতে এখনো পর্যন্ত কেউ ভাবেনি। তো তুমি কি বলবে দিদি এই বিষয়ে? হ্যাঁ, এটা মানে অভিনব একটা চিন্তাধারা
অনুভবের সঙ্গে ওর ছেলেরও নামের একটা মিল হয়ে গেল, মেলবন্ধন যাকে বলি। শিলিগুড়ি শহর তো 3টে টি দিয়ে তৈরি, আমরা সকলেই জানি। পৃথিবীতেও চায়ের একটা জায়গা করে নিয়েছে শিলিগুড়ি, দার্জিলিংয়ে হাত ধরে শিলিগুড়ির নামকরণ মানে পরিচিতি। তা সেখানে কলেজ পাড়ার মতো একটা জায়গায় এত সুন্দর একটা চিন্তাধারা নিয়ে এরা করছে। যার যেরকম চা মনে হয় নিতে হবে, একদম ইনস্ট্যান্ট টেস্ট করে সে করতে পারবে। আর বাঙালি তো চা ছাড়া ঘুম থেকে উঠেই চা লাগে। তা আমার মনে হয় যে এই চিন্তাভাবনা ফলপ্রসূ হোক এবং মানুষ এখানে আসবে। সুরভি এমনি পপুলার আমাদের ওই সুভাষপল্লীতে, আর অভিনব অনুভব যে নামটা হচ্ছে এটা কলেজ পাড়া দিয়ে তার শ্রীবৃদ্ধি ঘটুক, সব জায়গায় নাম ছড়িয়ে যাক। আর এখানে তো প্রচুর মানুষের যাতায়াত থাকে, এটা দেখুক। আর প্রথমেই তো অত হবে না, ধীরে ধীরে এর বিস্তার হবে। আমরা তো আছি, শুভেচ্ছা। একদম তাই, অসংখ্য ধন্যবাদ দিদি তোমাকে। সত্যি তাই, যারা সত্যিকারের চা প্রেমী তারা নিশ্চয়ই আসবেন এবং তারা অবশ্যই বসবেন, চা খাবেন, জিরিয়ে চলে যাবেন। আর অবশ্যই আরও একটা বিষয় যেটা বারবার আমি অফ ক্যামেরা জেনেছি, যে এই অনুভবের যিনি কর্ণধার অমিতবাবু, তিনি কিন্তু এটা বলেছেন, আড্ডা যেটা আমরা ক্যাফের যে আড্ডাটা বলি, চা খাচ্ছি, বসে খোশ মেজাজে গল্প করছি, এমনটা নয়, শুধুমাত্র চা প্রেমীদের জন্যই কিন্তু এটা। এবং এখানে অন্য কোনো স্ন্যাক্স বা কিছু পাওয়া যাচ্ছে না। তবে হ্যাঁ, চায়ের সঙ্গে আপনি কুকিজ পেতেই পারছেন। আপনার যদি মনে হয় বাড়িতে আপনার গিন্নি ভালো করে চা বানাচ্ছে না, আপনার মনে হলো যে আপনি চটজলদি ছুটে চলে আসবেন, এখানে কিন্তু আপনাকে ভালো চা বানিয়ে খাওয়াবেন অনুভবের যারা রয়েছেন, কর্মী থেকে শুরু করে সকলে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি একে একে চলে যাই, আরও গেস্ট রয়েছেন ভেতরে, তাদের কাছেও যাব। তবে এখানে ছোট ছোট অনেকেই রয়েছেন, তাদের সাথে একটু কথা বলি, কারণ তারা হলো এই অনুভব, অর্থাৎ এই নামটার সঙ্গে যার পরিচয় রয়েছে। একটু তোমরা আসবে ভাই। আমার যতদূর মনে হয় অনুভবের সঙ্গে তোমাদের বন্ধুত্ব রয়েছে, তো সেই বন্ধুত্বের জন্যে তো কেমন লাগছে যে এটা কিন্তু অন্য রকম। মানে এখন যদি দেখা যায় যে কোনো ক্যাফেতে আমরা যাই, চায়ের আড্ডা দেওয়া একটা জমিয়ে ওখানে স্মোক বা ইত্যাদি নানান কিছু চলে, কিন্তু এটা একেবারে অন্যরকম ভাবনায়। তোমরা একদম ইয়াং জেনারেশন, তোমরা এই ভাবনাটাকে কিভাবে দেখছো? না, আমাদেরও খুবই ভালো লাগছে। আমরা এরকম আসলে ইউজ টু না, এরকম চায়ের সঙ্গে আলাদা এরকম সেট আপটা আমাদের সত্যি খুব ভালো লাগছে, একদম আলাদা দিক দিয়ে একদম। তো আজকে সারাদিন অনুভবের সঙ্গেই ছিলে? হ্যাঁ, আজকে সারাদিন ওর সঙ্গেই ছিলাম, কাটিয়েছিলাম। ওর নতুন একটা দোকানের রুম করে ঘুরছে, ওর সঙ্গে এই মুহূর্তে আমরা সঙ্গেই ছিলাম সারাক্ষণ একদম। তো সবাইকে কি বলবে, মানে এটা এই অনুভবের মাধ্যমে তোমরা ইয়াং জেনারেশন কি বলবে চা প্রেমীদের জন্য? অবশ্যই আসবেন এখানে। আমরা অনেক বছর ধরে, আমার ফ্যামিলিও, সে যবে থেকে সুরভি প্রতিষ্ঠিত হয় তবে থেকে আমরা চা এখানকার ব্যবহার করছি। নতুন যে দোকানটা, অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে আসলে। আমার সৌনক দাস। তোমার নাম? মৈত্রীশ। কি বলবে তুমি, তোমার কি মত? খুবই অন্য টাইপের একটা দোকান, মানে নিউ স্টাইল একটা, শিলিগুড়িতে এটা প্রথম বোধহয়। টেস্টিং যেখানে করা যায়, চা টেস্টিং, খুবই ইউনিক আইডিয়া। আমি এক্সপেক্ট করি যে সবাই আসবে, ট্রাই করবে একবার, তারপরে সবাই জানাবে ভালো লাগছে কি ভালো লাগছে না। অবশ্যই সবার ভালো লাগবে, এটাই আশা। সবাই আসবেন। তোমার নাম? মৈত্রীশ। ধন্যবাদ তোমাদেরকে দুজনকেই। এখানে আরো গেস্টরা রয়েছেন, তাদের সাথে একে একে একটুখানি এগিয়ে যাওয়ার চেষ্টা করব। প্রথম গ্রাহক উনি, আমি যতদূর জেনেছি সুরভি আউটলেট, যেটা সুভাষপল্লীতে রয়েছে, সেই আউটলেটেরই এটি আরও একটি আউটলেট, এবং সুরভি আউটলেটের একেবারে পুরনো গ্রাহক, যেটা আমি একটু আগে প্রথম কাস্টমার। এবং মানে পুজো হওয়ার পরে উনি প্রথম, সুরভি যখন পুজো হয়েছিল, তো সুরভির পথ চলা শুরু হয়েছিল 1994 সালে 15 এপ্রিল, পয়লা বৈশাখের দিন। পুজো হওয়ার পরে প্রথম কাস্টমার ছিলেন আমাদের রহমানদা। আচ্ছা, রহমানদা কিছু, এবং এখনো তিনি কিনছেন আপনার দোকান হ্যাঁ, থেকে? এখনো চলছে। তো কি বলবেন, আরো একটা নতুন যাত্রা শুরু করলো? খুব ভালো, আরো একটা যাত্রা খুব ভালো হয়েছে, ছোট ভাই করেছে, যেন সুন্দরভাবে চলে, আর শুভ কামনা করি ভালো হয়। আপনি সুরভির থেকে চা কেনেন? হ্যাঁ, আমি চা কিনি। তো এখানে তো আরো একটা পাওনা হয়ে গেল যে আপনি চা আবার খেয়েও নিতে পারছেন, টেস্ট করে নিয়ে তারপরে নিয়ে যেতে পারছেন। তো কি বলবেন? ভালো চা, এমনি টেস্ট করে নিয়ে যাবো না, এমনি ভালো চা, ভালো মানে শোরুম। আপনাকে টেস্ট করার দরকার নেই, মানে আপনি একদম নিঃসন্দেহে একেবারে এই দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, নিঃসন্দেহে 100% 100% একদম কোয়ালিটি চা এখন পাওয়া যাবে। আপনার নাম?
আমার নাম রহমান। আমার নাম আচ্ছা, আপনি এখানেই বাড়ি আপনার? আমার বাড়ি হাওড়া জেলা। আচ্ছা, হাওড়া জেলায়, মানে আপনি শিলিগুড়িতে? শিলিগুড়িতে আমার দোকান আছে জাজুলি মার্কেটে। আচ্ছা আচ্ছা, তো সেই সুবাদেই আপনার এখানে আসা। তো পুরনো গ্রাহক সুরভির এবং প্রথম গ্রাহক দাদা, এবং তিনি কিন্তু একেবারে 100% দিয়ে দিয়েছেন, তাকে টেস্ট করতে হবে না, তিনি টেস্ট না করেই চা নিয়ে যাবেন, কারণ সুরভির চা তিনি খেয়েছেন, তাই অনুভবের চায়ের জন্য তাকে আর টেস্ট করতে হবে না। তবে যারা নতুন গ্রাহক হতে চলেছেন, আমাদের খবর সময়ের মাধ্যমে যারা দেখবেন বা শুনছেন এই আউটলেটের কথা, তাদেরকে একবার বলবো, একবার আমি একটুখানি বাইরেটা ঘুরিয়ে দেখিয়ে দিই, আমার সহযোগী মিঠুকেও বলবো আমার সঙ্গে একবার আসতে, কারণ আমরা শুরুটা এখান থেকে দেখিয়েছিলাম, কিন্তু এই সেই আউটলেট অনুভব, এবং পেছনে রয়েছে শিলিগুড়ি গার্লস হাই স্কুল, অর্থাৎ শিলিগুড়ি গার্লস হাই স্কুলের যে প্রধান গেট, সেই প্রধান গেটের একেবারে বিপরীতেই এই আউটলেট খুলেছে, এবং আজ থেকে অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হলো এর পথ চলা। এবং এখানে কিন্তু যারা চা প্রেমীরা রয়েছেন তারা আসবেন, তবে হ্যাঁ, আড্ডা দিতে নয়, শুধুমাত্র চাকে ফিল করতে, অর্থাৎ চায়েরও কি আলাদা তার যে অনুভূতি রয়েছে চায়ের, সেটাকে কিন্তু তারা বলেছেন ফিল করার বিষয়। তো এই মুহূর্তে তো এখানে ডাক্তারবাবুরাও রয়েছেন, দেখি তারা কি বলছেন। কাজের ফাঁকে তো নিশ্চয়ই চা পান হয়? অবশ্যই, এটা তো আমাদের জীবনের একটা অঙ্গ, মানে খুব বড় একটি অঙ্গ। চা ছাড়া কি আর মানে আমাদের এই জেলার এক্স্যাক্টলি দার্জিলিংয়ের তো মানে বিশ্বের কাছে দার্জিলিংয়ের পরিচিতি হচ্ছে, মানে টি ইজ ওয়ান অফ দ্য, মানে ট্যুরিজম ছাড়াও মানে চাই আমাদের পরিচয় বহন করে, তো সুতরাং তার প্রতি আবেগ তো থাকবেই। আর এই আউটলেটের নামটা ঢোকবার সময় দেখলাম অনুভব, টাচি, ভীষণ টাচি। আচ্ছা, আরেকটা প্রশ্ন ভীষণভাবেই আসছে, যেটা ওনারা আমাদেরকে জানালেন, যে এখানে চা আমি যখন কিনবো বা চা পাতা আমি যখন কিনবো, আমি টেস্ট করে নিতে পারছি, তো এটা তো বোধহয় শিলিগুড়িতে কেউ করেনি, এরকম ভাবনা কারণ নেই, তো কি বলবেন? না, এটা একটা ইউনিক আইডিয়া। আমি শিলিগুড়ি বলে নয়, দেশের অন্যান্য জায়গায়, অন্যান্য প্রান্তে বা বিদেশেও আমি কিন্তু চোখে পড়েনি। তো যার জন্য আমার এটা মনে হয়েছে যে এটা একটা খুব মানে ভীষণ একটা শুধু ইউনিকই নয়, এই ধারণাটার মধ্যে একটা অদ্ভুত সুন্দর একটা ব্যাপার রয়েছে। অর্থাৎ আমি একটা চা কিনে নিয়ে গেলাম বাড়িতে, হয়তো এমন হতে পারে যে আমার হয়তো সেটা খুব পছন্দ হলো না, ওয়ারাজ আমি আরেকটা টেস্ট করে আমার সেই অ্যারোমাটা খুব ভালো লাগলো, এবং আমি তখন হয়তো সেটা প্রকিওর করলাম। তো আমার মনে হয় এটা একটা খুব সুন্দর অভিনব একটা, হ্যাঁ একদম অভিনব একটা চিন্তাভাবনা, এবং আমার মনে হয় এটা খুব সময় উপযোগী, এটা খুবই সময় উপযোগী, প্রয়োজন ছিল। আপনার নামটা আমাদের? আমি ডক্টর অনির্বাণ রায়, আমি সিনিয়র কনসালটেন্ট ডেন্টাল সার্জন, নেউটিয়া গেটওয়েল হসপিটালে আছি। ধন্যবাদ আপনাকে। তো কি বলবে, তুমি কি বলবে? চা তো অবশ্যই মানে উঠতে বসতে চায়ের ছাড়া আমাদের চলতেই পারে না, এই একটা আড্ডা আমাদের হয়, কিন্তু এখানে কিন্তু আড্ডা জমাতে পারবো না আমরা কেউ, আমাদেরকে চা খেতে হবে এবং আমরা চলে যাব, এটাই কিন্তু ওনার মোটো, মানে যেন সেই রকম আড্ডাটা না হয়। তো এটাকে নিয়ে তুমি কি বলবে? দেখো, তুমি চা হচ্ছে মানে আমাদের দিন শুরু হয় চা দিয়ে, প্রথম যে জিনিসটা দিয়ে শুরু হয়, এবং এটা যদিও অমিতদার দ্বিতীয় আউটলেট, সুরভি বলে ওনার যে আউটলেট, ওটা বহু পুরনো, এবং মানে আমরা ওনার কাস্টমার তো বহু বছর ধরেই, এবং তার সাথেও আমাদের যে সংগঠন হিমালয় নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন, তার উনি খুব সক্রিয় একজন সদস্য। তো চা নিয়ে আমাদের সংগঠনের চা নিয়ে একটা খুব অবসেশন আছে, এবং আমাদের যে ভালো চা, মানে আমাদের সংগঠনের একটা সুনাম বলতে পারো, যে দেশ বিদেশ থেকে যারাই আমাদের সংগঠনে আসে তারা এটা বলে যে ন্যাপে আসলাম চা খেতে।
সেই চাটা আসে কিন্তু এই সুরভির থেকে। তো সেই জায়গাটা আজকে আরেকটা নতুন আউটলেট, ঝাঁ চকচকে একটা ব্যাপার, এবং আমরা যেভাবে মানে খুব ভালো চাটাকে যে এনজয় করা এবং ভালো কোয়ালিটির চা যখন স্যাম্পলটা আসে, এটা একটা মানে গোপন কথা বলি, সেই চাটা কিন্তু প্রথম আমরা টেস্ট করি, আমাদের ওখানে ওটা বানানো হয়, টেস্ট হয় এবং বলা হয় যে এটা কেমন হচ্ছে। সেটা এখন শহরবাসীও সেই সুযোগটা পাচ্ছে, এটা সুযোগটা করে দিচ্ছে, এবং আমি আশা করব যে শহরবাসী সেই সুযোগটা নেবে, যেটা আমরা ন্যাফের মেম্বার হিসেবে বছরের পর বছর নিয়ে আসছি। অবশ্যই শিলিগুড়িবাসীর জন্য এটা একটা উপরি পাওনা। ধন্যবাদ তোমাকে। কি বলবেন, একটা খুব সুন্দর ভাবনা নিয়ে এগিয়ে চললো, নতুন করে পথ চলা শুরু হলো আজ থেকে আবার এই অনুভবের মাধ্যমে। কি বলবেন, আপনার কি বার্তা থাকবে? আমার বার্তা হচ্ছে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আর সত্যি সত্যি আন্তরিকভাবে চাই এই অর্গানাইজেশনটা অনেক অনেক বড় হোক, বিকজ শিলিগুড়িতে এই জাতীয় একটা জায়গার না খুব অভাব ছিল। মানে অনেক সময় মনে হয় যাই আমরা কয়েকজন মহিলা মিলে একটু আড্ডা মারি, একটু সুন্দর, একটু মানে ভালো পরিবেশে একটু চা খাই বা কিছু, যেখানে আর কি অযথা উকি ঝুঁকি মারা সেগুলো থাকবে না, শান্তি মতন বসবো। তো সেইটা আমার মনে হয় আমাদের সেই চাহিদাটা বোধহয় পূরণ হয়ে যাচ্ছে। ভীষণ ভালো বললেন। একটু আমাদের দর্শকদের জন্য আপনার নামটা। আমি দেবযানী মিত্র। বেসিক্যালি অমিতের সাথে আমাদের এভরিডে ন্যাফে দেখা হয়, এবং ও আমাদের সবার থেকে প্রচুরভাবে আইডিয়া জিজ্ঞাসা করে, মানে বড় দিদি হিসাবে বলে যে দিদি কোনটা করলে ভালো হবে সব কিছু। সেই জন্য আমাদের সবার দিক থেকে অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকেও। আপনি কি বলবেন, কি বার্তা থাকবে সকলের জন্য আজকের এই সুন্দর ভাবনা অনুভবের পথ চলা শুরু? সবাই আসুন, নিজের পছন্দের চা টেস্ট করে দেখুন, নিয়ে আমরা চা বাড়িতে নিয়ে যান। চা তো প্রত্যেকেরই লাগে, সকালে ঘুম থেকে শুরু করে যে কোনো ক্লান্তি দূর করতে, যেমন টেনশন করতে আমরা চা এক কাপ চায়ের সেই চা এই অনুভব থেকে নিলে আমরা এই সুরভির চা অনেক আগে সুরভি ছিল, সেটা আমরা অনেকদিন থেকে চা টেস্ট করছি। ওটার মধ্যে তো মানে আমরা গিয়েছি, কিনেছি, চলে এসেছি, কিন্তু এখানে দেখে নিতে পারবো, টেস্ট করে দেখে নিতে পারবো কোন চাটা আমার পছন্দ হচ্ছে, সেই চাটা আমরা বাইরে নিয়ে যেতে পারবো। এটাই সবচেয়ে বড় পাওনা। আপনার নামটা? আমার নাম শৈলেশ গুপ্ত, আমি সার্জন, ডাক্তার। ধন্যবাদ। তো ডাক্তারবাবুর সঙ্গেও আমরা কথা বলে নিলাম। তিনি কিন্তু একটা খুব সুন্দর কথা বললেন যে আমরা সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে চায়ের যে প্রয়োজন সেটা তো রয়েছেই, কিন্তু এখানে আমরা চেখে দেখতে পাচ্ছি, টেস্ট করে তবেই আমরা কিন্তু নিতে পারছি। ধন্যবাদ আপনাকে অসংখ্য। তো আজ পুরোপুরি যে চারদিকটা আমি আমার সহযোগীকে বলবো একবার ঘুরিয়ে দেখিয়ে নিতে। পুরো অতিথিদের নিয়ে সেজে উঠেছে। তবে আরও একবার আমি অনুভবকে বলবো, অনুভব একবার এসো। আমার ভিউয়ার্সদের জন্য একটু ডিটেলস লাগবে, সেটা হলো যেটা আমি অফ ক্যামেরা জেনেছিলাম যে তোমরা টি পটের ব্যবস্থা রেখেছো, মানে যারা আসবে তাদের জন্য। তো সেটার কি কোনো দাম নির্ধারণ হয়েছে, বা সেই টি পটে কজনের জন্য সেখানে চা বরাদ্দ? আচ্ছা, আমাদের একটা মেনু কার্ড তৈরি করেছি, সেটা কিউআর কোড হিসেবে প্রতিজন স্ক্যান করে নেবে। আপাতত কিউআর কোডটা লাগানো হয়নি, কিন্তু বেস প্রাইস হচ্ছে আমাদের 120 টাকাতে শুরু একটা পট, যেটা দুজন খেতে পারবে। আর তার সাথে 4 এক্সক্লুসিভ কুকিজ থাকবে, যেটা এখানকার না, বোম্বে বা বাড়িতে আনা হবে। আর তারপরে একটা স্টেজ হচ্ছে 3জন মানুষের খাওয়ার জন্য, সেটা হচ্ছে 180 টাকা। তারপর 4 জনে খাওয়ার জন্য সামথিং 230 টাকা, আর 5 জনে খাওয়ার জন্য 290 টাকা। এবার এটা একটা ভ্যারিয়েন্ট আছে, তা হচ্ছে স্পেশাল ভ্যারিয়েন্ট। একটা হচ্ছে একটা চা হবে সাপোজ 2000 টাকার, তো স্পেশাল ভ্যারিয়েন্টে 5000 টাকা চা দেওয়া হবে। যেটা 120 সেটা স্পেশাল ভ্যারিয়েন্টে 107 ধরুন, আবার 180 40 টাকা বেড়ে 220 হয়। এরকম 5 জনে 290, 330 টু ম্যাক্স। তো এটা তো দার্জিলিং টি থাকছে, সাথে কি যারা দুধ চা মানে চিটিসি চায়ের ওপরে যারা খেতে ভালোবাসেন তাদের জন্য কি এটা এই অফারটা রয়েছে? হ্যাঁ, সবার জন্য আছে এটা, সব রকমের, মানে এখানে দু রকমেরই চা পাবে সব। দার্জিলিং ফার্স্ট ফ্লাশ আপনার ধরুন, দেন আসাম সিটিসি ডুয়ার্স ধরুন, সব রকমের চা পাবেন। আপনার যদি টেস্ট করতে চান, আপনার টেস্ট করে দেন আপনারা কিনতেও পারবেন চাটা লাইভ। হ্যাঁ, আর যারা কিনবে না চাটা, তার সব টেস্ট করে, সব টেস্টেরও অপশন আছে, চা টেস্টেরও অপশন আছে, এবং সেটা এখানে সাথে সাথে বানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এবং যারা কিনতে আসবেন, চা পাতা যারা কিনতে আসবেন, যারা ভালো বাড়িতেও চা ভালো পাতা কেনার চেষ্টা করছেন, তারাও টেস্ট করে নিয়ে নিতে পারেন। টেস্ট একদম বিনামূল্যে, বিনামূল্যে। অনুভব, তোমাকে অনেক ধন্যবাদ, এবং অবশ্যই অনুভবের প্রত্যেক টিমের সদস্যদেরকে অনেক শুভেচ্ছা। তবে আবারও বলছি যে এটা হলো অনুভবের আউটলেট, এবং এখানে আবারও বলছি যে এখানে যে চা পাতাগুলো রয়েছে
রয়েছে। আমার সহযোগীকে বলবো যে এখানে কিন্তু চা পাতা রয়েছে, দেখুন প্রত্যেকটির মধ্যে আলাদা আলাদা রয়েছে এবং আপনারা চাইলে এই চা আপনারা টেস্ট করে তারপরে কিন্তু এখান থেকে আপনারা কিনে নিয়ে যেতে পারছেন এবং বিভিন্ন ধরনের চা পাতা এখানে রয়েছে এবং সেগুলোর কত মূল্য রয়েছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তো সব মিলিয়ে যদি বলা যায় আমাদের শহরের যারা চা প্রেমী রয়েছেন তাদের জন্য একটা নতুন ভাবনা, এবং শুধু নতুন ভাবনা বললে ভুল হবে, একদমই নতুন এই বিষয়। কারণ আমরা পথ চলতে চলতে ক্লান্তি মেটাতে চা আমরা সকলেই পান করে থাকি, আর সেটা যদি একটু অন্য রকমভাবে আমরা পান করি সেটার একেবারে আলাদা মাত্রা হয়। অর্থাৎ চাকেও আমরা যে ফিল করতে পারি, অনুভব করতে পারি, তারই নাম দিয়ে কিন্তু এই সুন্দর আউটলেট অনুভব আজ থেকে অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই এর পথ চলা শুরু হয়ে গেল। অনুভবের পথ চলা আজ অক্ষয় তৃতীয়ার মধ্য দিয়ে শুরু হলো এবং শুধুমাত্র শহরবাসীকে এটাই আবেদন অনুভবের পক্ষ থেকে যে তারা আসুন, চা পান করুন, আর যারা বাড়ির জন্য চা পাতা কিনে নিয়ে যেতে চাইছেন তারা কিন্তু অবশ্যই টেস্ট করেও নিয়ে যেতে পারছেন, এই অপশনটাও তারা রেখেছেন। তবে হ্যাঁ, সেটা কিন্তু বিনামূল্যে সেই অপশন আপনাদের জন্য খোলা রয়েছে। আর যারা চা পান করতে চাইছেন, বিকেলে হয়তো কাজ থেকে ফেরার পথে মনে হচ্ছে এক কাপ চা আপনি খেয়ে তবে বাড়িতে ঢুকবেন, বা আপনার বাড়িতে গিয়ে মনে হচ্ছে যে আপনি করতে ইচ্ছে করছে না চা, আপনি এখানে এসে অনায়াসে বসে আপনার পছন্দের যে চা, ব্ল্যাক টি হতে পারে, দার্জিলিং টি হতে পারে, সিটিসি, আসাম টি, যে কোনো চা আপনি কিন্তু একেবারে খুব রিজনেবল প্রাইসে এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো যারা ভিউয়ার্সরা আমাদের সঙ্গে একটু দেরিতে যুক্ত হয়েছেন তাদেরকে আবার একটু মনে করিয়ে দিই, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে শিলিগুড়ির 17 নম্বর ওয়ার্ডে, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের একেবারে বিপরীতে নতুন আউটলেট অনুভব, এবং এই অনুভবের আরও একটি আউটলেট হচ্ছে সুভাষপল্লীতে রয়েছে, সেটা হলো সুরভি। সুরভিরই নতুন করে পথ চলা শুরু হলো এই অনুভবের মাধ্যমে, এবং এই অনুভবের নতুন উদ্যোগ, নতুন ভাবনায় শহরবাসীকে যে আলাদা একটা প্রাপ্তি দেবে বা শহরবাসী যে একটা আলাদা উপহার পেয়েছে বা পেতে চলেছে সেটা কিন্তু অবশ্যই বলাই যায়। তো কেমন লাগলো? যারা চা প্রেমীরা রয়েছেন তারা নিশ্চয়ই আসছেন, তো অবশ্যই চলে আসুন, কারণ আজ থেকে আপনাদের জন্য পরিষেবায় রয়েছে অনুভব।